নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন ফোন করে করে যে আপনি হঠাৎ এত নীরব হয়ে গেলেন কেন? ৭-১০ দিন ধরে কোনো পোস্ট নেই, কিছু না। শরীর অসুস্থ কিনা? তাদেরকে একটা কথাই বললাম যে শরীর অসুস্থ নয়, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে, খুব ডিপ্রেসড হয়ে গেছি। আর মানে ভাবা যায় না যে মানুষ এত বর্বর কি করে হয়। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ঘটনাগুলো রেগুলার দেখতে দেখতে না দেখতে চাইলেও চোখের সামনে ভেসে উঠছে। শিশু মৃত্যু, শিশু ধর্ষণ, পুড়িয়ে হত্যা, গণহত্যা, গণধর্ষণ, আর কত দেখব। কোনো মানুষ এরম হতে পারে? ভাবা যায়? এরা মানুষরূপী বর্বর জানোয়ার, দানবিক। এবং ওই দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই। একটা দেশ বাংলাদেশ, যাকে একসময় সোনার বাংলা বলা হতো, কি অবস্থা বিশ্বাস করুন, নেওয়া যাচ্ছে না। আমি মেন্টালি খুব টায়ার্ড হয়ে গেছি এবং খুব মানসিক দিক দিয়ে অসুস্থ বলতে পারেন। দেখে দেখে যখনই সোশ্যাল মিডিয়া খুলি, যখনই ফেসবুক খুলি, একই ঘটনা চোখের সামনে জ্বালাচ্ছে, হাসতে হাসতে জ্বালিয়ে দিচ্ছে একটা মানুষকে। এরকম একটা নয়, পরপর অনেকগুলোই ঘটেছে, যা দেখলাম। দেখার বাইরেও কতগুলো ঘটছে। মানুষের মানবিকতা কি একদম শেষ হয়ে গেল? কোনো রকম দয়া নেই, মায়া নেই। এ কি অবস্থা! শুধুমাত্র ধর্মের নামে এই অত্যাচার। আমরা শুনেছিলাম আমাদের বাপ দাদুর কাছে যে যখন দেশ ভাগ হয় এই রকমই হয়েছিল বাংলাদেশে, পাকিস্তানে। ট্রেনকে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বহু শরণার্থীকে মেরে দেওয়া হয়েছিল, ট্রেনে করে যারা আসছিলেন কচুকাটা করা হয়েছিল। বিশ্বাস করুন আর ভালো লাগে না। ওই জন্যে খুব ভারাক্রান্ত হয়ে পড়েছি, বিশ্বাস করুন, মেন্টালি সিক। এইরকম তো আমরা অভ্যস্ত নয় দেখতে। মানুষ খারাপ হতে পারে, মানুষের বর্বরতা আসতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, সাইকোলজিক্যালি, মেন্টালি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা বলে এই রকম বর্বরতা, এই রকম দানবীয়তা, এরা এই মনুষ্যরূপী জানোয়ার। আর সব থেকে মজার কথা হচ্ছে কোনো শাস্তির ব্যাপার নেই। এবং একজনকে দেখলাম থানায় বসে বলছেন যে আমি ওনাকে ওই ওসিকে জ্বালিয়ে মেরে দিয়েছি। তার কোনো শাস্তি নেই। কোন দেশে আছি আমরা, কোন পৃথিবীতে আছি? বিশ্বাস করুন, রিয়েলি আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি দেখে 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 দেখে। ওই জন্যে কিছুদিন মেন্টালি নিজেকে সব কিছু থেকে সরিয়ে রেখেছিলাম, একটু শান্তি পাবো বলে। ফেসবুকটা বোধহয় অফ করে দিতে হবে। এত কিছু নেওয়া যাচ্ছে না একটা মানুষের পক্ষে। আর যখন খারাপ লাগে কোথায় জানেন, কিছু কিছু মানুষ আবার এটাকে সাপোর্টও করছে, বলছে আপনাদের ভারতের দিকে দেখুন, আমাদের দিকে না দেখলেও চলবে। দেখুন, সব জায়গাতে কম বেশি বর্বরতা আছে, কিন্তু এই পরিমাণে অন্তত ভারতে নেই। দু একটা এক্সেপশন ছাড়া। এক্সেপশন আছেই। আর ওই মেন্টালিটি কিন্তু আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। মূর্তি ভাঙা, প্রতিমা ভাঙা, ধর্ষণ, জমি লুট করা, জমির ফসল নষ্ট করে দেওয়া হয়। পুরো বাংলাদেশের যে নোংরা মেন্টালিটি, সেই মেন্টালিটি কিন্তু এখানেও স্প্রেড হয়ে গেছে। আমরা চাই শান্তি, চাই সহাবস্থান, চাই ভালোবাসা। কিন্তু এই রকম যদি অপরাধ করেও লোকের শাস্তি না হয়, তাহলে অপরাধ তো আরও বেড়ে যাবে, যেটা হচ্ছে চারিদিকে। আমাদেরও বহু বন্ধু বান্ধব, মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা অতি ব্যথিত, কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতা নেই ওই দেশেও। যদি তারা মত প্রকাশ করেন, তাদেরকেও মেরে দেওয়া হবে। স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তা বাংলাদেশে শেষ হয়ে গেছে, শেষ করে দেয়া হলো, হচ্ছেও। বাংলাদেশটাও দেখবেন সিরিয়া হয়ে যাবে, ইরানে যেরম চলছে সেরম হয়ে যাবে। গৃহযুদ্ধ তো লাগতে বাকি নেই। হ্যাঁ, ভারতের হয়তো কিছু দোষ আছে, যেটা ওনারা বলেন, ওনাদের কথা অনুযায়ী মানলাম। ওনাদের কথা ফর দ্য টাইম বিং, যুক্তির, ওনাদের যা যুক্তি
শুনে নীরবই রইলাম, কিছু কমেন্টস করলাম না পাল্টা। কিন্তু একটা জিনিস বলুন তো, এইরকম বর্বরতা, এখানে দু একটা ইনসিডেন্ট হয়নি যে তা নয়, কিন্তু বাংলাদেশের মতো পর 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 হয়ে যাবে। আর প্রতিবাদ করলে বলবে আপনারা নিজেদের দেশ দেখুন, আমাদের দেশের দিকে না তাকালেই হবে, ওসব মিথ্যে বানানো গুজব, সংবাদপত্রের রটনা। এ কি সাপোর্ট! এবং বিশ্বাস করুন, মানে মানবতাটা শেষ হয়ে যাচ্ছে। পারস্পরিক যে ভালোবাসা, মত প্রকাশের স্বাধীনতা, সব কিন্তু শেষ হয়ে গেছে। ওই রকম চলতে থাকলে এই বাংলাও কিন্তু শেষ হয়ে যাবে। অলরেডি বাঙালিদের অধিকাংশ ছেলেমেয়েই কিন্তু বাইরে চলে গেছে। চাকরি নেই, কোনো ভালো কাজ নেই, চাকরি থাকলেও তার সেই দাম নেই। বাংলা তো শূন্য হয়ে যায়। ওই বাংলাও যেরকম হয়েছে, ম্যাক্সিমাম ভালো ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে ছেড়ে চলে গেছে, এই বাংলাতেও তাই হচ্ছে। খুব ভারাক্রান্ত আমি, ওই জন্যই ভিডিও করতে পারছি না। দেখবো একটু মনটা ঠিক হোক, করব। আর আমার এই বক্তব্যে কেউ কোনো রাজনৈতিক রং চাপাবেন না, কারণ রাজনীতি থেকে আমি নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছি বহুদিন আগে। সুতরাং কোনো রকম রাজনৈতিক রং লাগাবেন না। যা বাস্তব, যা দেখছি চোখে, তার উপরই আমরা বললাম। আর একটা কথা, আমাকে কিছুদিন সময় দিন ধাতস্থ হতে, আস্তে আস্তে ভিডিওগুলো করব। ভালো থাকবেন। যদি আজ ভালো হই আজ করব, কাল ভালো থাকলে কাল করে দেবো খুব তাড়াতাড়ি। অনেক কোশ্চেন জমে আছে, নিশ্চয়ই করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।